দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বেলা 12টায় শুরু এসএসসির পরীক্ষা। যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষা কেন্দ্র। আজ 7ই সেপ্টেম্বর রবিবার বেলা 12টায় শুরু এসএসসির পরীক্ষা। নবম দশমের পরীক্ষা শুরু হতে চলেছে আর কিছুক্ষণ পরেই। যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষা কেন্দ্র। পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে একেবারে কড়া নিরাপত্তা পুলিশের। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। আজ যে 636টি কেন্দ্রে পরীক্ষা হতে চলেছে তার মধ্যে অন্যতম যাদবপুর বিদ্যাপীঠ। সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি। বেলা 12টায় শুরু হতে চলেছে পরীক্ষা। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে 9 বছর পর এসএসসির পরীক্ষা। আজ নবম দশম পরীক্ষা এবং সেক্ষেত্রে আজ পরীক্ষা দিতে চলেছেন 3,19,919 জন পরীক্ষার্থী। শহর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলার ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি যাদবপুর বিদ্যাপীঠের। বেলা 12টায় শুরু হতে চলেছে এসএসসির পরীক্ষা। একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন জায়গায় কড়া সতর্কতা এসএসসির তরফ থেকে নেওয়া হয়েছে 2025-এর এই শিক্ষক নিয়োগের পরীক্ষাকে কেন্দ্র করে। এবং পরীক্ষার্থীরাও একেবারে শেষ মুহূর্তে প্রিপারেশনে ব্যস্ত। ইতিমধ্যেই যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ছবি। যাদবপুর বিদ্যাপীঠ অন্যতম একটি পরীক্ষা কেন্দ্র। আর এবারে নজর রাখবো আরো একবার যাদবপুর বিদ্যাপীঠের দিকে। দীপাঞ্জনা সাউ সরাসরি সঙ্গে রয়েছেন। দীপাঞ্জনা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পরীক্ষা শুরু হতে চলেছে। এখন ঠিক কি ছবি যাদবপুর বিদ্যাপীঠে? একেবারে দেখো শাহানা, যাদবপুর বিদ্যাপীঠের একেবারে ভেতরে রয়েছি আমরা। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসছেন তারা কোন কোন জিনিস নিয়ে আসছেন এবং তারা কটা পেন নিয়ে আসছেন। যাদের হাতে 4টে কি 5টা পেন রয়েছে তাদের বারবার বলা হচ্ছে যে একটা পেন নিয়ে ঢুকতে। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ, আমার চিত্র সাংবাদিক পুষ্প দেবনাথকে বলবে একটু সেই ছবি তুলে ধরতে। এখানে গার্ডরা রয়েছেন, তারা কিন্তু সকলেই একেবারে শুধুমাত্র হাতে অ্যাডমিট কার্ড। একটু ছবিটা আরো একবার দেখাতে বলবো। তুমি দেখতেই পাচ্ছ শুধুমাত্র অ্যাডমিট কার্ড রয়েছে। কি পেন লাগবে? ট্রান্সপ্ল্যান্ট। কটা করে অ্যালাউ করছে? যে কটা ট্রান্সপ্ল্যান্ট হলেই হবে। শুধুমাত্র ট্রান্সপারেন্ট পেন লাগবে এবং তাছাড়া কোনো পেন কিন্তু অ্যালাউ করা হবে না। তুমি একেবারে দেখতে পাচ্ছ সরাসরি যাদের হাতে ট্রান্সফার ছাড়া পেন রয়েছে তাদের কিন্তু অ্যালাউ করছে না। একটু ছবিটা দেখাবো আপনাকে। কোন কোন জিনিস অ্যালাউ করছে না? যে কোনো ট্রান্সপারেন্ট পেন ছাড়া যদি অন্য কোনো পেন হয় সেটা অ্যালাউ করছে না। ইনফ্যাক্ট রুমালটাও অ্যালাউ করছে না। তো রুমালটা অ্যালাউ করলে মনে হয় ভালো হতো, যেহেতু গরম তো। মানে শুধুমাত্র ট্রান্সপারেন্ট পেনই লাগবে? হ্যাঁ, শুধুমাত্র ট্রান্সপারেন্ট পেনই লাগবে। তো ওইগুলো। আপনি কি ফ্রেশ ক্যান্ডিডেট? হ্যাঁ, একদম ফ্রেশ। কতটা চ্যালেঞ্জ? প্রচুর কম্পিটিশন, প্রচুর লোক, মানে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, তো সেই একটা তো কম্পিটিশন আছেই। অর্থাৎ শাহানা একেবারে কড়া নিরাপত্তা, কারণ যারা এখানে রয়েছে, তোমাকে ছবিটা আরো একবার দেখাতে কথা বলি, শুধুমাত্র ট্রান্সপারেন্ট যে পেন সেই পেন ছাড়া কোনোভাবেই কোনো পেন অ্যালাউ করছেন না এখানে যারা রয়েছে গেটের দায়িত্বে। এবং যে রুমাল, সেই রুমালও কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে না। শুধুমাত্র অ্যাডমিট কার্ড, জলের বোতল এবং ট্রান্সফার পেন এইগুলো কিন্তু অ্যালাউ করা হচ্ছে। একেবারে সামনের ছবিটা তোমাকে আরো একবার দেখাবো, কারণ কড়া নিরাপত্তা। 3 জন এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তারা কোনোভাবেই একদিকে যেরকম মহিলারা ঢুকছে অন্যদিকে কিন্তু পুরুষরা ঢুকছে, অর্থাৎ 2টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় 11:30, 12টা থেকে শুরু হবে এই পরীক্ষা। একেবারে কড়া চেকিং রয়েছে। যে সমস্ত ক্ষেত্রে যে নিয়মাবলীগুলো রয়েছে সেই নিয়মগুলো ছাড়া কোনোভাবেই কিন্তু কোনো কিছু অ্যালাউ করা যাচ্ছে না। ম্যাডাম, কোন কোন জিনিসগুলো? সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনাকে আপাতত ধন্যবাদ জানাই। এবং শহর কলকাতার পাশাপাশি জেলার দিকেও আমরা নজর রাখছি। কাটোয়ার দিকে একটু নজর রাখতে হচ্ছে। 9 বছর পর রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কাটোয়া এসএসসির পরীক্ষা কেন্দ্র। পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন। সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ সেনগুপ্ত। অরূপ, আর কিছুক্ষণের অপেক্ষা, ঠিক কি ছবি এই মুহূর্তে?
দেখো আর মাত্র 10 মিনিট, আর 10 মিনিটের মধ্যে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকা বন্ধ হয়ে যাবে। কঠোর নিরাপত্তার মধ্যে এখানে এসডিপিও নিজে সকাল থেকে তত্ত্বাবধানে ছিলেন এবং মানে যে যারা নিরাপত্তা কর্মী তারা সকলে ছিলেন। আমরা দেখাই যে এই যে মেন গেট, এই মেন গেট দিয়ে কিন্তু ঢোকানো হচ্ছে। আর ডান পাশে এটা মহিলাদের চেকিংয়ের ব্যবস্থা, মহিলাদের চেকিং করে ঢোকানো হচ্ছে। এখন আর ক্যান্ডিডেট খুব একটা চোখে পড়ছে না, কারণ প্রায় সকলেই ঢুকে গেছে। ক্যান্ডিডেট যারা পরিবারের আছেন তাকে একবার জিজ্ঞেস করব যে আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার ওয়াইফ পরীক্ষা দিচ্ছে এই প্রথমবার? হ্যাঁ, তার প্রথম এটা এসএসসি এই পরীক্ষা। দীর্ঘ 9 বছর পর এসএসসি হচ্ছে, কতটা নির্ভর করছেন, কতটা মনে করছেন যে এটা সাকসেস হবে? খানিকটা আশা আছে, খানিকটা ভরসা আছে। এবার দেখা যাক বাকি কি হয়। স্বচ্ছতার সাথে যদি পুরো ব্যাপারটা হয় তাহলে আশা করি এটা ঠিকঠাকভাবে রিক্রুটমেন্ট হবে। আর যদি কিছু সমস্যা থাকে তাহলে এখন ভয় তো সবসময় থাকে, কারণ 9 বছর ধরে চাকরি করার পরে অনেকে চাকরি বাতিল হয়ে গেছে কেসের জন্য। তারাও পরীক্ষা দিচ্ছে, আরও অনেকে পরীক্ষা দিচ্ছে। আজকে প্রায় 3 লক্ষের উপরে পরীক্ষা দিচ্ছে, আপনারা জানেন। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। আশা আছে, ভরসাও আছে। এর আগেও এসএসসি হয়েছিল, প্যানেল হয়েছিল, বহুজনা চাকরি পেয়েছিল, সেই চাকরি বাতিল হয়ে গেছে। এর পরবর্তীকালে আবার নতুন করে তারা পরীক্ষা দিচ্ছে। এমন ক্যান্ডিডেট আমরা অনেক পেয়েছি যারা নতুন করে পরীক্ষা দিচ্ছে। আমাদের এখানে এসডিপিও সাহেব রয়েছেন। একটু স্যার, একটু লাইভ আছি, বলছি কতটা নিরাপত্তাটা যদি একটু বলেন। পুরো নিরাপত্তা আছে, ওইটাই বলছি, লাইভ চলছে, বলছি নিরাপত্তা কতটা আছে? পুরো নিরাপত্তা আছে, একদম আমাদের সাফিসিয়েন্ট নিরাপত্তা দেওয়া। সকাল 7টা থেকে দেখছি আপনারা পুরো পুলিশ দিয়ে ঘিরে ফেলেছেন জায়গা। করেছি, ঠিক। স্বচ্ছতা কতটা রয়েছে? 100% স্বচ্ছতা করা হচ্ছে। এসডিপিও নিজে ছিলেন, তিনি বললেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্বচ্ছতা রয়েছে এবং সমস্ত যারা রয়েছেন তাদের কিন্তু সব কিছু চেক করে তাদের ভেতরে ঢোকানো হচ্ছে। শাহানা, সঙ্গে থাকা অরূপ। অন্যদিকে একটু মালদার দিকেও নজর রাখতে হচ্ছে। মালদার চাঁচল এসএসসির পরীক্ষা দেবেন টিএমসিপি জেলা সভাপতি প্রসন্ন রায় এবং তার পরীক্ষা কেন্দ্র যেমনটা জানা যাচ্ছে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন। মালদার চাঁচলের দিকে এবার নজর রাখতে হচ্ছে এবং সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিষেক সাহা। অভিষেক, ঠিক কি আপডেট রয়েছে, কি ছবি এই মুহূর্তে? দেখো সাহানা, এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো মালদার চাঁচল কলেজ। সেখানে কিন্তু সেন্টার পড়েছে পরীক্ষার্থীদের, কিন্তু হাতে মাত্র আর 10 মিনিট বাকি আছে। কিন্তু এখনো পর্যন্ত লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ লম্বা লাইন কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষার্থীরা ভিতরে প্রবেশ করতে পারছে না। হাতে মাত্র আর 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে কি তারা প্রবেশ করতে পারবে? এখানে কিন্তু একটা গাফিলতির অভিযোগ উঠে আসছে যে মেটাল ডিটেক্টর দিয়ে যেভাবে চেকিং করা হচ্ছে, মাত্র একজন নিরাপত্তা রক্ষীকে দিয়ে চেকিং করা হচ্ছে, তার জন্য লাগছে দীর্ঘ সময়। সেই সময়ের কারণেই কিন্তু এখনো পর্যন্ত আর হাতে মাত্র 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা? সেই সব থেকে বড় প্রশ্ন। দাদা, আর 10 মিনিট সময় রয়েছে, পারবেন ঢুকতে? কি মনে হচ্ছে? ওনারা বুঝতে পারছি না ওনারা কিভাবে ঢুকাচ্ছেন না ঢুকাচ্ছেন। যদি চেষ্টা করে তাহলে আপনি যেভাবে বলছেন একজনই আছে, হয়তো এত ভিড়ের জন্য 2-4 জনকে রাখা উচিত ছিল। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন? আমি প্রায় হয়ে গেছে আমার 20 মিনিট। কতক্ষণ ধরে দাদা দাঁড়িয়ে রয়েছেন, আর এত সময় লাগছে কেন? আমরা তো প্রায় আধা ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, বাইরে ছিলাম। আচ্ছা, একজন ভিতরে কর্মীকে দিয়ে দেখছি চলছে, চেকিং চলছে। সম্ভবত পারবে না, ঢুকতে পারবেন না সময় মতো মনে হচ্ছে। সময় মতো ঢুকতে পারবো। আমি একটু ছবিটা, একদিকে যেমন পুরুষের লাইনটা তোমাকে দেখাবো শাহানা, অন্যদিকে কিন্তু মহিলাদের লাইনটাও কিন্তু এখনো কিন্তু দীর্ঘ প্রায়, অর্থাৎ অনেকেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তারা একেবারে বলতে গেলে ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা একটা সন্দেহ হচ্ছে, কারণ সময় মতো প্রবেশ করতে পারবেন কিনা। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় প্রায় 11:30 বেজে গেছে, 11:45 নাগাদ। কিন্তু অভিষেক, অর্থাৎ 11:45 যেখানে শেষ সময়, আর হাতে গোনা 5-6 মিনিট টাইম বাকি রয়েছে, এখন এত বড় দীর্ঘ লাইন, তুমি যে ছবি দেখাচ্ছ। একেবারে দেখো, একেবারে গুরুত্বপূর্ণ বিষয় যে হাতে মাত্র আর 5 থেকে 8 মিনিটের মতো সময় রয়েছে। এই 8 মিনিটের মধ্যে এত স্টুডেন্ট, এত পরীক্ষার্থীকে ঢুকতে পারবে? সব থেকে বড় প্রশ্ন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো, ঢুকতে পারবেন এইটুকুর মধ্যে? এইটুকুর মধ্যে পারবে না। এত সময় লাগছে কেন কি জানি, বুঝতে পারছি না। এরা টাইম মতন ঢুকতে করেছে, ব্যবস্থা করলো কি করলো না কিছু বুঝতে পারছি না। একজন মাত্র মহিলা কর্মী আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ও তাকে দিয়ে কি সম্ভব, একজনকে দিয়ে? না সম্ভব না। আমি একটু পুরুষের লাইনটা দেখাতে বলবো। এই মুহূর্তে পরীক্ষার্থীরা যারা রয়েছেন, যারা নবম দশম শিক্ষক যে নিয়োগ, সেই নিয়োগের আজকে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় বসতে চলেছেন, অনেকেই কিন্তু রয়েছেন, হাতে অ্যাডমিট কার্ড রয়েছে, কিন্তু এখনো প্রায় বলতে গেলে আরো 10 মিনিট হাতে সময় রয়েছে। কিন্তু 10 মিনিট হাতে সময় থাকলেও যে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, সেই লম্বা লাইন তা শেষ করতে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে, কারণ একজন মাত্র রয়েছেন নিরাপত্তা রক্ষী, তিনি মেটাল ডিটেক্টর দিয়ে দেখছেন, কিন্তু সেই কারণে
সময় লাগছে, আরও বেশ কয়েকজনকে প্রয়োজন ছিল, সেক্ষেত্রে কিন্তু একটা কমিশন কিংবা এখানকার যে অবজারভার তার একটা গাফিলতি কিংবা দায়িত্বহীনতার প্রশ্ন উঠছে। কারণ এত বড় একটা লম্বা লাইন, প্রায় 500 থেকে 600 জন পরীক্ষার্থী রয়েছে, একজন মাত্র নিরাপত্তা রক্ষী যিনি মেটাল ডিটেক্টর দিয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু সময় সাপেক্ষ, সেটা সময়ের প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে অনেককে কিন্তু তাড়াহুড়ো করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিছু করার নেই, কারণ সময় পেরিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে, সঠিক সময়ের মধ্যে তাদেরকে ঢোকাতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যতটা প্রয়োজন ততটুকুই শুধু চেকিং চলছে, তবুও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার দেখতে পাচ্ছি। দাদা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন? 1 ঘন্টা। এত সময় লাগছে কেন? সময় এগিয়ে চলছে, ধীরে ধীরে চলছে, চেকিং হয়তো ধীরে ধীরে হচ্ছে, সেই জন্য। দেখতে পাচ্ছি যিনি রয়েছেন, একজনকে কি সম্ভব? সেটা তো সত্যি অসুবিধার। 8-10 মিনিট আছে, দেখা যাক। পারবেন ঢুকতে? হ্যাঁ, হয়তো। একেবারে কিন্তু অনেকে আশঙ্কা করছেন যে আর হাতে মাত্র 10 মিনিট রয়েছে, এই 10 মিনিটের মধ্যে তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, বিশেষ করে হলে ঢুকতে পারবেন কিনা, সেই নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। শাহানা। অভিষেক, একেবারেই তুমি যে ছবিটা তুললে যথেষ্ট চিন্তার উদ্রেক করছে সেই ছবি, আপাতত ধন্যবাদ জানাই অভিষেক।